আচ্ছা মা, দেবী দুর্গা 10 হাতে অস্ত্র কে কে দিয়েছিলেন তা তো আমরা জানি, অস্ত্রগুলিও নামও জানি, কিন্তু এই অস্ত্রগুলি কিসের প্রতীক? হ্যাঁ, প্রতিটি অস্ত্রই কোনো না কোনো কিছুর প্রতীক। প্রথমে বলো, চক্র কিসের প্রতীক? বিষ্ণু মহিষাসুর বধ করতে নিজের চক্র থেকে এই চক্রটি সৃষ্টি করে দুর্গাকে দান করেন। দেবীর হাতের এই অস্ত্র দৃঢ়তা এবং সংহতির প্রতীক। দুর্গার হাতে চক্র থাকার অর্থ সমস্ত সৃষ্টির কেন্দ্রে অবস্থান করছেন তিনি। এবার বলো, ত্রিশূল কিসের প্রতীক? দেবীকে ত্রিশূল দান করেছিলেন মহাদেব। মানুষের 3 গুণ, সত্য, তম, রজর প্রতীক ত্রিশূলের 3 ফলা। তাহলে শঙ্খ কিসের প্রতীক? মহামায়াকে শঙ্খ দিয়েছিলেন বরুণ দেব। শঙ্খের আওয়াজে স্বর্গ, মর্ত্য ও নরকের সব অশুভ শক্তি ভীত ও দুর্বল হয়ে পড়ে। আচ্ছা এবার বলো, বজ্র কিসের প্রতীক? দেবীর হাতে বজ্র তুলে দেন দেবরাজ ইন্দ্র। নিজের বজ্রের থেকে আরও একটি বজ্র সৃষ্টি করে তা দান করেন দেবীকে। এই বজ্রও কিন্তু দৃঢ়তা আর সংহতির প্রতীক। তাহলে গদা, গদা কিসের প্রতীক? দেবী দুর্গাকে গদা দিয়েছিলেন যমরাজ, যা কালদণ্ড নামেও পরিচিত। এটি শক্তি, আনুগত্য, ভালোবাসা এবং ভক্তির প্রতীক। তীর-ধনুক কিসের প্রতীক? তীর আর ধনুক এই দুটি ইতিবাচক শক্তির প্রতীক। আচ্ছা বুঝলাম। এবার বলো, তলোয়ার কিসের প্রতীক? তলোয়ার হলো মানুষের বুদ্ধির প্রতীক, যার জোরে সমস্ত বৈষম্য এবং অন্ধকারকে ছিন্ন করা যায়। বুদ্ধির ধার দিয়েই তো সমাজের সমস্ত বৈষম্য আর অশুভ শক্তিকে বিনাশ করা যায়। আর ঘণ্টা? বিভিন্ন অস্ত্রের সঙ্গে আমরা দেখতে পাই দেবীর হাতে থাকে একটি ঘণ্টা। পুরাণ অনুসারে দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত দুর্গাকে এই ঘণ্টা দিয়েছিলেন। ঘণ্টাধ্বনি অসুরদের তেজকে দুর্বল করে। প্রজাপতি ব্রহ্মা দেবীর হাতে পদ্ম ফুল তুলে দেন। এই পদ্ম কিসের বার্তা মা? দেবীর আশীর্বাদে অন্ধকার কেটে আলোর সঞ্চার হয়। সেই শুভ শক্তির বার্তা নিয়ে আসে পদ্মফুল। আচ্ছা মা, সাপও কি কোনো কিছুর প্রতীক? হ্যাঁ বাবা, নাগরাজ বা শেষনাগ মা দুর্গাকে দিয়েছিলেন নাগপাশ। এই সাপ হলো শুদ্ধ চেতনার প্রতীক। কুঠার কিসের প্রতীক? কুঠার হলো অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার প্রতীক। যে কোনো পরিস্থিতিতে ভয় না পাওয়ার প্রতীক এই কুঠার। আর অসি? অসি গণেশদেবের অস্ত্র, তা তিনি দিয়েছেন স্বয়ং দেবীকে। এই অস্ত্র জ্ঞান এবং ধীর শক্তির প্রতীক। আচ্ছা, এবার বুঝলে তো কোন অস্ত্র কিসের প্রতীক? হ্যাঁ মা, বুঝে গেছি।